মোচা দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি চাল মোচার ঘন্ট। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি মোচাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন মোচার উপরে খোলাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার একটা করে মোচার এই ফুলগুলো নিয়ে এবার দেখুন ভেতর থেকে যেই এরকম লম্বা এরকম গোল দেখবেন এরকম জিনিসটা আছে সেটা ফেলে দেবেন, আর এই পাপড়িটা ফেলে দেবেন। হালকা করে যে পাপড়িটা থাকে এই দুটো কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন। এবারে সবগুলোকে আমি এইভাবে ফেলে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রের মধ্যে 100 গ্রাম গোবিন্দভোগের চাল 10 মিনিট আগে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটাকে অন করে দিয়ে এর মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ। এবার এটা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোচাগুলোকে অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, বেশি কিন্তু সেদ্ধ করিনি। আমরা মোচার ঘন্ট করলে আমরা প্রেসারে একটা সিটি মেরে নিই, কিন্তু এটাতে আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম। 2 মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালোভাবে চালের সঙ্গে মোচার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটা হতে দেবো। গ্যাসের ওভেনটা কিন্তু অবশ্যই লোতে রেখেছি। এখানে দেখুন মাসি কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, উনি সম্পূর্ণ নিরামিষ খায়। আজকে রান্নার মাসি সব মাছের এঁঠো করে দিয়েছে, তাই মাসি আর আমি দুজনে মিলেই এই চাল মোচার ঘন্টটা বানাচ্ছি। মাসি আমাদের বাড়িতে সব বাড়িঘর দেখাশোনার কাজ করে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কাটা ব্যবহার করবেন। আবারও ঢেকে রেখে কিছুক্ষণ আমি এটা হতে দেব। মোচাটা যেহেতু আমি আগে সেদ্ধ করিনি তার জন্য সম্পূর্ণ জলটা আমার শুকিয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে মোচাটা আমার সেদ্ধ হয়। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, পাকা কাঁচা লঙ্কা 4টে আর অল্প একটু আদা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম। এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মোচার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমার আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মোচাটাকে হতে দেব। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলু ব্যবহার করিনি। 5-7 মিনিট পরে এর ঢাকনাটা তুলে নিলাম। আমি এখানে কিছু মটর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। নিয়ে এবার তেলে পকোড়ার মতন এভাবে ভেজে নিয়েছি। এই বড়াগুলোকে এবারে আমি মোচার মধ্যে দিয়ে দিচ্ছি। মোচাটা যখন আপনাদের 80% হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই বড়াগুলো দেবেন। গ্যাসের ওভেনটা এই সময় কিন্তু আমি লো টু মিডিয়াম করে রেখেছি। টেস্ট অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এবার চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে যখন আমার সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে এবারে 2 চামচ ঘি আর দারচিনি, লবঙ্গ, এলাচ বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালোভাবে আরেকটু নেড়ে নিয়ে গ্যাসের ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার ঢেকে আমি 2 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পরে এবার পরিবেশনের জন্য আমার চাল মোচার ঘন্ট একদম রেডি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।